আসসালামু আলাইকুম। তোমরা যারা ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি আবেদন করে নিয়েছো। যারা আবেদন করো নাই তারা হয়তো করবে সামনে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এই ৮ দিনে ৪ তারিখ থেকে আমরা জানি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো ১২ তারিখ পর্যন্ত মানে ৮ দিনে কোন ইউনিটে কত আবেদন হয়েছে আজকে সেই সংখ্যাটা দেখব। তো তোমাদের আবেদন শুরু হওয়ার পর থেকে এই ৮ দিনে আবেদন হয়েছে ১,৪২,৪৪০ জন শিক্ষার্থীর। এবং সবচেয়ে বেশি আবেদন হয়েছে বিজ্ঞান ইউনিটে। আর চারুকলা ইউনিটে আবেদন হয়েছে সবচেয়ে কম। এবছর তোমাদের আসন সংখ্যা আছে ৬,০১০টি এবং ভর্তি পরীক্ষার আবেদন করেছে যেহেতু ১,৪২,৪৪০ জন। তো এই ৮ দিনের হিসাবে আমরা যদি ভর্তি আসনের এগেনস্টে যদি আসন সংখ্যার এগেনস্টে যদি অ্যাপ্লাই শিক্ষার্থী সংখ্যা দেখি, তাহলে দেখা যায় যে প্রতিটা আসনের বিপরীতে ৪০টি আবেদন পড়েছে। তো এখন আমরা দেখি যে কোন ইউনিটে তোমাদের কত আবেদন হয়েছে। তো সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে, যেখানে হচ্ছে বিজ্ঞান ইউনিটে আবেদন করেছে ৬৫,০০০ শিক্ষার্থী। এই ৮ দিনে বিজ্ঞান ইউনিটে আবেদন করেছে ৬৫,০০০ শিক্ষার্থী। মানবিক ইউনিটে আবেদন করেছে ৫০,০০০-এর বেশি এবং ব্যবসায় ইউনিটে আবেদন করেছে ১৬,০০০ শিক্ষার্থী। আইবি ইউনিটে আবেদন করেছে ৪,০০০ ৪,৫০০ শিক্ষার্থী। সবচেয়ে কম আবেদন হয়েছে চারুকলা ইউনিটে, প্রায় ২,০০০। তো আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর পর্যন্ত এবং এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মঙ্গলবার মানে ১২ তারিখ বলেন, গত বছর প্রায় ৩ লাখ আবেদন পড়েছিল। চলতি বছর এইচএসসির ফলাফল ভালো হওয়ায় এবং জিপিএ-৫ বেশি হওয়ার কারণে গতবারের চেয়ে এবার অন্তত ২০ থেকে ৩০ হাজার বেশি আবেদন পড়বে। তার মানে আমরা ধারণা করতে পারি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩.৫ লাখের মতো শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবে, যেহেতু এখনও যথেষ্ট সময় আছে। তো আবেদন সংখ্যা আরও বাড়বে। এই ৮ দিনে তোমাদের আবেদন হয়েছে ১,৪২,৪৪০ জনের। তো এই ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন প্রক্রিয়ার সর্বশেষ আপডেট। তোমাদের যদি ভর্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো এবং ভর্তির যে কোনো আপডেট পেতে বা ভার্সিটি অ্যাডমিশনের যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।